অনেক বেশি ডেডিকেশন দিয়ে পড়াশোনা করার পরেও, অনেক বেশি মন দিয়ে পড়াশোনা করার পরেও প্রত্যেক বছর এক্সাম পড়ে দেখা যায় কোনো না কোনো একটা সাবজেক্টে এমন ধাক্কা দিল, স্কোরটা বিলো 100 নিয়ে এলো। সেনে এমন হয়ে থাকে ইন জেনারেল প্রত্যেক বছর সিটেটে অনেক পরীক্ষার্থীদের ক্ষেত্রে, বিশেষ করে সিডিপি বা ম্যাথমেটিক্স সবেও জানে মোটামুটি স্ট্যাটিক সাবজেক্ট, বাট এত বেশি ফ্লাকচুয়েট কেন হয় ল্যাঙ্গুয়েজ এবং ইবিএস এর মধ্যে। সো আমি আজকে চেষ্টা করব ইবিএস এর প্রত্যেকটা প্রবলেম কেন হয় এগুলো একটু অ্যানালাইসিস করা এবং তার একটা সলিউশন দেওয়া এই ভিডিওর মধ্যে আমার চেষ্টাটা থাকবে। সো যতই বড় প্রবলেম হোক না কেন, যদি একটু ইনভেস্টিগেট করা হয়, ডায়াগনোসিস করা হয়, তাহলে অবশ্যই তার রিমিডিয়াল একটা কিছু বাইরিয়া আসে। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি আজকে কিছু একটা করার ইবিএস নিয়ে। তো লেটস স্টার্ট। এটা পরে আমরা এইটা থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারতাম যে যেরকম আমি বেঙ্গলি এক্সপ্রেস কোর্স ঠিক তদ্রূপ আমি একটা সিটেট ইবিএস এক্সপ্রেস কোর্স লঞ্চ করছি। কোর্সের মধ্যে কি আছে না আছে তা তো পরের কথা, বাট অ্যাটলিস্ট এই ভিডিওর মধ্যে সিটেটের ইবিএস নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া আপনারা যারা পরীক্ষার্থী আছেন তারা সবেও পেয়ে যাবেন। তো লেটস স্টার্ট। এখন আমরা বুঝতে লাগবো ফার্স্ট অফ অল যে কোন জায়গায় প্রবলেম। নর্মালি আমরা দেখি কি হয়, প্রবলেমটা হয় যে সিলেবাস। যদি আমরা ভালো করিয়া সিলেবাসটা দেখি সিটেটের, তো ভেরি সিম্পল সিটেটে ইবিএস এর সিলেবাসটা একদম সিম্পল কয়েকটা ওয়ার্ড দিয়া তারা তার কাজ শেষ করছে। যেমন তারা এইভাবে থিম 1, থিম 2, এইভাবে তারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, এরপরে তারা এইরকম শেল্টার, এরকম তারা ওয়াটার, এইরকম সিম্পল তারা সিলেবাসটা দিয়া দিল। এইরকম 6টা থিম আর ইন্টিগ্রেটেড হিসাবে আরো 2-1টা, এরকম তার সিলেবাসটা শেষ। এইটাই হচ্ছে বিগেস্ট প্রবলেম, যে প্রপার কোনো সিলেবাসের কোনো মাইক্রোটপিক বা সাবটপিক মেনশন না থাকার কারণে 80% পরীক্ষার্থী কি পড়বে এবং কিভাবে পড়বে তা নিয়ে একটা দ্বন্দ্বে থাকে। ঠিক আছে, যাই হোক, অনেকে তখন সুইচ করে এনসিইআরটির মধ্যে। তো আমরা যখন এখন সবে জানে কি এনসিইআরটিতে কি কোয়েশনটা করে। এখন যদি আমরা এনসিইআরটির দিকে যাই, তে আমরা এনসিইআরটির দিকে প্রায় ক্লাস 3 এর মধ্যে আমরা 24 চ্যাপ্টার্স, ক্লাস 4 এর মধ্যে 27 চ্যাপ্টার্স, ক্লাস 5 এর মধ্যে 22 চ্যাপ্টার, টোটাল 73 চ্যাপ্টার্স যেখানে থাকে, 73 চ্যাপ্টার্স। তখন একজন ক্যান্ডিডেটের পক্ষে 73 এনসিইআরটি চ্যাপ্টার্সে 100% অ্যানালাইসিস করাটা অনেক কঠিন হয়ে যায়। তা এইটা একটা মেজর প্রবলেম, যার কারণে প্রপার ইবিএস এর প্রবলেমটা হওয়ার 1 নম্বর কারণ যে সিলেবাসটা না বোঝা। এখন এনসিইআরটি থেকে একজনে কত সময় কিভাবে পড়বে, এটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। সো তখন সে যাইতে লাগবে হই প্রিভিয়াস ইয়ার কোয়েশনের মধ্যে। এখন প্রিভিয়াস ইয়ার কোয়েশন তার এক্স্যাক্টলি কিভাবে এভালুয়েট করব, বা প্রত্যেক বছর তার কোয়েশন রিপিট করবে না, তো এই জায়গার মধ্যে প্রত্যেকজন স্টুডেন্টের একটা প্রবলেম হয়। তখন তারা অনেক সময় ইবিএস এর মধ্যে নষ্ট করলেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে না, বা যেটা স্কোর করার কথা এটা করতে পারে না। সো আজকে আমি আমার এই ভিডিওতে আপনারা দেখাইয়া দিমু যে কেমনে এই সমস্তগুলার সলিউশন আমি নিয়ে আইছি। এখন আজকের দিনে অনেকে 2, 3 বার 4 বার পরীক্ষা অলরেডি তারা দিয়ে সারছে সিটেট, বাট এখনো যদি আমি সিম্পল কোয়েশ্চন করি তারে যে সিটেটের ইবিএসএ সিটেটে যে টোটাল 15 মার্কস আছে কোর ইবিএস, এইখানে এক্স্যাক্টলি কয়টা কনসেপ্টরে কভার করে, কয়টা কনসেপ্ট কভার করে। সো অনেকে এই জায়গার মধ্যে হ্যাং লাগি যাইব যে এক্স্যাক্টলি আনসারটা দিতে পারতো না, কয়টা কনসেপ্ট এখানে কভার করে। বা সিটেটের মধ্যে যে ইবিএস সারা ইবিএস যে পেডাগজি আছে, এই ইবিএস পেডাগজিটা কতটা কনসেপ্ট কভার করছে লাস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশনসগুলায়, বা এক্স্যাক্টলি তার কোনো হিসাব আছে না, নাই। বা এইটার মধ্যে যদি আমি আরেকটা কোয়েশন করি, যারা বারবার সিটেটদের তারা যদি আরেকটা কোয়েশন করি যে এই সিটেটের মধ্যে যে ইবিএস এর যে টপিক বা থিম যেগুলো আছে, এই থিমটা কোন থিমটার মধ্যে থেকে কতটা কোয়েশন নর্মালি এভারেজ আসে। একটা থিম থেকে 2টা কোয়েশন আসে না 3টা আসে না 1টা আসে, বা কোন থিম থেকে কতটা কোয়েশন আসে এইটারও কোনো আইডিয়া নাই। সো এই সমস্ত কারণে মানে প্রপার ব্লুপ্রিন্টের অভাবে
কোয়েশ্চন সেট আপ বোঝার অভাবে, সিস্টেম বোঝার অভাবে, স্টাডি করার যে স্মার্ট ওয়ে এটা অনেকে পায় না। ওটা একদম প্রথম প্রবলেমটা ওটা। সেকেন্ড প্রবলেম যেটা, এটা হইল ইন জেনারেল ইংলিশ মিডিয়াম আর বেঙ্গল হিন্দি থাকে, পার্টিকুলারলি বরাকভ্যালি স্টুডেন্টসের জন্য, যেহেতু ইংলিশ মিডিয়াম অনেক সব তো আর ইংলিশ মিডিয়াম পড়াশোনা করছে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট বেঙ্গলি মিডিয়াম আছে, যে তার কারণে তারা অনেকে হিন্দিটা বুঝতে পারে বাট হিন্দিটা পড়তে পারে না। আর অনেকের সমস্যা যে ইংলিশটা বুঝতে পারে না, যার কারণে এইখানেও ল্যাঙ্গুইস্টিক একটা প্রবলেম হয়। হ্যাঁ, এটাও একটা মেজর প্রবলেম। আর 3 নম্বর কারণ যেটা, যে ইবিএস সাবজেক্টটাও এইরকম যে তার কোনো স্ট্যাটিক এরিয়া থাকে না, এটার কোনো বাউন্ডারি নাই, যে কোনো জায়গায় গিয়ে সে ঢুকতে পারে। যদি আমরা সিটেটের সিলেবাসের দিকে তাকাই তাহলে এখানে 6 থিম আছে, কিন্তু এখন এই 6 থিমটা কিয়া যদি আমরা যাই তখন দেখা যাইব কোয়েশ্চন অ্যানালাইসিস করলে এটা ইন্টিগ্রেটেড হইয়া সোশিয়াল সায়েন্স, জেনারেল সায়েন্স বা প্ল্যান্টস এগুলার দিকে সিলেবাসটা যাইতে আছে। সো আজকে আমরা এখন আমরা দেখবো যে এই ইবিএস এর মধ্যে টোটাল কতটা টপিক। যে আমার একটা রাফ আইডিয়া মতে আমি যখন সিটেট ইবিএস এর টোটাল এই 73 চ্যাপ্টার্স, 73 এনসিইআরটি চ্যাপ্টার্সে যখন আমি ফলো আপ করছি, অ্যানালাইসিস করছি, তখন আমি সেখানে তাকিয়া এটলিস্ট 250 প্লাস, এটা নট অনলি ইবিএস, ইট ইজ অলসো পেডাগজি, 250 প্লাস কনসেপ্ট আমি কালেক্ট করতে পারছি। এই 250 কনসেপ্ট আমি কই থেকে কিভাবে কালেকশন করছি? সিম্পল, এখানে মানে কোনো রাজ নাই, সিম্পল। আমি 73 এনসিইআরটি চ্যাপ্টার ডে যখন অ্যানালাইসিস করছি, সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন পেপার ডে যখন আমি অ্যানালাইসিস করছি, তখন ওভারঅল আমার কাছে উঠি আইছে 250 প্লাস কনসেপ্ট। এই 250 কনসেপ্টারে থেকে আগে বুঝতে লাগবো কোনটা কনসেপ্টে, কয়টা কনসেপ্টে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, আর কোনগুলা কনসেপ্টে আমরা সেকেন্ড প্রায়োরিটি দেব, কোনগুলা কনসেপ্টে আমরা একটু রিভাইজড বা রিভিশন টাইপের প্রায়োরিটি দেব। 250 প্লাস কনসেপ্ট যদি আমরা দেখি, ভালো করে বুঝি, তারপরে আর সিস্টেমেটিক্যালি যদি আমরা লার্নিং করি, আমার মনে হয় না ইবিএস নিয়ে যে একটা ল্যাক অফ কনফিডেন্স যেটা থাকে স্টুডেন্টের মধ্যে, কোনো কনফিডেন্সের অভাব হবে না। সেকেন্ড, আমি এই কোর্সের মধ্যে 2000 প্লাস মডেল এমসিকিউ অ্যাড করছি, প্রত্যেকটা কনসেপ্ট বেসড। সো যাই হোক, আর আমি কয়েকটা পেপার প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন অ্যানালাইসিস করছি, আর তার সঙ্গে আরো প্রেডিক্টেড কয়েকটা কোয়েশ্চন দিয়া দিছি। যেমন একটা কোয়েশ্চন আসলো, তার সঙ্গে আরে 10টা প্রেডিকশন বা 3টা প্রেডিকশন দিয়া দিলাম। সো এইভাবে একটা সেট আপ সাজানো হয়েছে। আমার অলরেডি আসাম এক্সাম গাইডের মধ্যে এই লঞ্চ করা হয়ে গেছে সিটেট ইবিএস। এটা আপাতত অনলি 99 রুপিজও আছে, যেহেতু আমি সব কোর্সও 99 রুপিস দিয়া দেই। সো বাট যখনই আমি অগাস্টের 1 তারিখ থাকিয়া যদি আমি এইটার মধ্যে যে পেডাগজির যে টপিক যেগুলো আছে, এগুলো সিটেট ইবিএস এর, এগুলো যদি লাইভ ক্লাস নেই, তখন আমি এটা 199 করে দেবো। আপাতত এটা 99 থাকবে। সো যাই হোক, এখন আমরা দেখে নেই যে এই 250 প্লাস কনসেপ্টগুলা কিরকম, বা 73 এনসিইআরটি চ্যাপ্টার্স থেকে আলটিমেটলি কি কি থিম পাওয়া গেছে বা কি কি ইউনিট পাওয়া গেছে। যেহেতু এখানে লেখা একটু ছোট, বাট আমি এক্সপ্লেন করে নেব, ডোন্ট টেক টেনশন। সো এই যে যদি আমরা টোটাল, এটা একটা মাস্টার ম্যাপ ইবিএস এর জন্য, যদি আমরা টোটাল একটু খেয়াল রাখি, তাহলে আমরা দেখি যে 3টা থিম আছে, দ্যাট মিনস 3টা মেজর চ্যাপ্টার আছে। এই 3টা চ্যাপ্টার থেকে ইবিএস এ প্রায় অলমোস্ট 56% কোয়েশ্চন এসে যায়। সো আমি যদি সায়েন্টিফিক ওয়েতে পড়াশোনা না করি, তাহলে আমার শুধু সময়ই নষ্ট হবে ইবিএস এ। আর পেডাগজির মধ্যে এরকম একটা 5টা ইউনিট রয়েছে, যে 5টা ইউনিটগুলো থেকে অলমোস্ট 72% কোয়েশ্চন এসে যায় ইবিএস এ। সো তার মানে আমাকে আগে ইবিএস এর এই 3টা যেগুলা সার্টেন টপিক আছে, যেগুলো থেকে 56% কোয়েশ্চন আসে, এগুলো আমাকে আগে ধরতে হবে। এবং পেডাগজি থেকে যে 5 ইউনিট কি কি তা জানতে হবে, এবং তা ধরতে হবে, তা থেকে 72.4% কোয়েশ্চন আসে। তার মানে বাকি আরো যেগুলা টপিক আছে, এগুলা থেকে তো অবশ্যই কোয়েশ্চন আসে, বাট যদি আমরা সার্টেইনের কথা বলি, তাহলে এগুলা, বা এখানে আমি টোটাল ইবিএসটাকে আমি আমার মতো করে বানিয়েছি। আমি টোটাল 9টা কোর ইবিএস এর চ্যাপ্টার বানিয়েছি, আর 9টা পেডাগজির বানিয়েছি। তার মানে আমরা এই 9 থেকে 15 মার্কস, আর এই 9 থেকে 15 মার্কস আসে। সো এইখানে আমি ক্লিয়ারলি মেনশন করে দিচ্ছি যে এই যে মনে করুন
ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যেখানে অ্যানিমেলস, রিলেশনশিপ, ওয়ার্ক অ্যান্ড প্লে এগুলো নিয়ে কথা বলা হয়েছে। এই টপিকটা হচ্ছে একদম সার্টেন টপিক, তাহলে আমাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে এখানে, কারণ এখান থেকে অলমোস্ট 18.9% কোয়েশন এসে যায়। 18.9% কোয়েশন এখান থেকে এসে যায়, তার মানে গড় 3টা কোয়েশন আসে এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস থেকে। এখন এই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসে কয়টা চ্যাপ্টার আছে, কয়টা কনসেপ্ট আছে, সেগুলো তো আমাকে দেখতে হবে। এখন রয়েছে ট্রাভেল, এই যে থিম আছে এখান থেকে প্রায় 18.9% অলমোস্ট 3 মার্কস এসে যায়। হ্যাঁ, এটাও একটা সার্টেন টপিক, এখানে আমার ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। এরপরে হচ্ছে হিস্ট্রি, সোশ্যাল সায়েন্স এন্ড জিকে, এটা হচ্ছে ইন্টিগ্রেটেড। হ্যাঁ, এটা কোনো ইন্টিগ্রেটেড হিস্ট্রি, সোশ্যাল জিকে থেকে প্রায় 18.2%, অলমোস্ট আরো 2টা বা 3টা কোয়েশন এখান থেকে পাওয়া যায়, এটাই একটা সার্টেন টপিক। তারপরে এই 3টা টপিক হচ্ছে অনেক মেজর। তারপরে থিংস উই মেক এন্ড ডু থেকে 11.3% কোয়েশন আসে, কখনো একটা কোয়েশন, কখনো 2টা কোয়েশন। সার্টেনের পরে এটাকে আমি স্ট্রং হিসাবে দেখিয়েছি, হ্যাঁ, এটাকে আমার স্টাডি করতে হবে। তারপর ফুড, এই ফুড থেকে 9.4%, মানে একটা কোয়েশন আসার চান্স থাকে। তারপরে প্ল্যান্টস, এখান থেকে 6.9%, এখান থেকে কোনো সময় 1 মার্ক, কোনো সময় নাও আসতে পারে। আর জেনারেল সায়েন্স থেকে কোনো সময় 1 মার্ক, এভাবে কোনো সময় নাও আসতে পারে 6.9%, সেখানেই আমার রিভিশন মুডে এগুলা পড়লেই হবে। শেল্টার, এই যে ইনক্লুডিং এই যে ক্লথিং কনসেপ্টস, এগুলা থেকে 1 মার্ক কোনো সময় আসতেই পারে, না আসতেই পারে। আর বাকি থাকলো ওয়াটার, এই ওয়াটার টপিক থেকে নর্মালি খুব কম আসে, বাট কোনো সময় আসতেই পারে। তো এগুলো হচ্ছে রিসেন্ট যে ট্রেন্ডস, লাস্ট 10 যে কোয়েশন পেপার রয়েছে এগুলা থেকে অ্যানালাইসিস করে, এগুলো হচ্ছে রিসেন্ট ট্রেন্ডিং। তো আমাদেরকে এইভাবে পড়তে হবে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, ট্রাভেল, হিস্ট্রি, এরপরে এদিকে যেতে হবে। এই যে আমি দেখিয়ে দিলাম না, এই যে এগুলা থেকে অলমোস্ট 56% কোয়েশন এসে যায়, শুধুমাত্র এইগুলা ফ্যামিলি, ট্রাভেল, হিস্ট্রি থেকে। তারপরে থিংস, ফুড, প্ল্যান্টস, এগুলা থেকে এগুলো আসে। তারপরে ধীরে ধীরে আমি একদম দেখিয়ে দিলাম কিভাবে কি হয় না হয়। ঠিক তদ্রুপ যদি আমরা যাই যে পেডাগজির ক্ষেত্রে, তো পেডাগজি এখানে আবার 9টা, বেসিক্যালি পেডাগজিতে আমরা আবার 9টা 9 ইউনিট আমি এখানে, এগুলা দেখুন কোনো সিলেবাসের ইউনিট নয়। সিলেবাস সাধারণত কোনোদিনই এভাবে দেয় না, কারণ আজকে থেকে প্রায় কোথায় 2011 আর আজকে হচ্ছে 2026, 15 বছর আগের সিলেবাস। 15 বছর আগের সিলেবাসে তো দিয়ে আর এখন পড়াশোনা করলে হবে না, সিম্পল কথা। তো সিলেবাস তো আমাকে বানাতে হবে। তো এগুলা যেহেতু আপনাদের কাজ, আপনারা পড়বেন না বানাবেন, তাই এগুলো আমাদের কাজ, বানিয়ে দিলাম। তো এই যে এখানে রয়েছে 9টা টপিক রয়েছে, যেমন টিচিং মেথডস অ্যান্ড রিসোর্সেস থেকে 17.9% কোয়েশন আসে, তার মানে প্রায় 2 থেকে 3 মার্ক কোয়েশন এইখান থেকে আসতে পারে। তাহলে আপনাকে এই এরিয়ায় পড়াশোনা বেশি করতে হবে। তারপরে কারিকুলাম, এনসিএফ এন্ড প্রিন্সিপলস, এগুলা থেকে 16.6% কোয়েশন আসে, মানে 2 বা 3 মার্ক কোয়েশন আসতে পারে, এটা সার্টেন টপিক। তারপরে প্রসেস স্কিলস, এগুলা থেকে প্রায় 2 মার্কস এসে যায়, 13.8% কোয়েশন আসে, মানে এটা সার্টেন টপিক। এখানে অ্যাসেসমেন্ট এন্ড সিসিই থেকে কিন্তু কোয়েশন আসে 13.1%, এটাও একটা সার্টেন টপিক। তারপরে নেচার এন্ড স্কোপ অফ ইবিএস থেকে 1-1.5 মার্ক বা 1-2 মার্ক, কখনো 1.5 মার্ক তো বলে আসবে না, তবে 1 মার্ক বা কখনো 2 মার্ক আসতে পারে, তবে এটাকে সার্টেন বলা যায়, মানে আসবেই প্রতিবার। কিন্তু যখনই আমরা লোকাল কনটেক্সট এন্ড ডাইভার্সিটি টপিকের উপর গেলাম, সেখান থেকে 1-2 মার্ক আসে, এটাও একটা স্ট্রং একটা টপিক। তারপরে এইমস এন্ড অবজেক্টিভ অফ ইবিএস থেকে স্ট্রং একটা টপিক। কোয়েশনিং টিচিং টেকনিক্স থেকে এটাও একটা স্ট্রং টপিক। এবং লার্নিং থিওরিজ ইদানিং আসছে, কিন্তু খুব কম আসে। তো এইগুলা হচ্ছে, এখান থেকে আমরা দেখছি যে মেজর টপিকগুলা থেকে প্রায় 72.4% কোয়েশন এসে যাচ্ছে। তো এটা হচ্ছে দ্য মাস্টার একটা ব্লু প্রিন্ট। ফর এক্সাম্পল আপনারা এখানে দেখতে পারেন যে এই যে রয়েছে এটা এই থিম 5, যেমন ট্রাভেল, ম্যাপস, টাইম এন্ড স্পিড, এই টপিক থেকে কিভাবে আমি কনসেপ্টগুলোকে বেরিয়ে নিয়ে এনেছি। যেমন এই টপিক নর্মালি এটা কে আমি 56 নম্বর এসে পড়েছে, মানে পুরো সিলেবাসকে একটা নাম্বার সিস্টেম দিয়েছি। যেমন এটা 56, হ্যাঁ, ডিরেকশনস এন্ড দ্য কম্পাস, দিকো কম্পাস, এভাবে 57, 58, রিডিং এ ম্যাপ 59, 60, 61, এভাবে আবার টাইম, স্পিড এন্ড ট্রাভেল পার্ট বি থেকে স্পিড 62, 63, 64, এইভাবে 63, যে আমি একটু জুম করে দেখাচ্ছি যে এইভাবে কনসেপ্টগুলোকে বানাতে হয়। যেমন স্পিড, ডিস্টেন্স 62, 63, 64 এভাবে বানাতে হয়। এইভাবে আমি মোটামুটি 126, হ্যাঁ 126, এই যে পার্ট এ 126
কনসেপ্টকে এইভাবে ভ্যালুয়েট করা হয়েছে। যেমন প্রথম কনসেপ্টটাকে একদম এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দিয়ে যে দিক ও কম্পাস। এখন অনেকে বলতে পারেন যে স্যার বাংলা তো আসে না পরীক্ষাতে, আপনি এখানে বাংলা কেন দিলেন? এই যে আমি 2 নম্বর প্রবলেম বললাম না, যে বরাক ভ্যালির স্টুডেন্টসের কথা মাথায় রেখে আমি বেঙ্গলি এক্সপ্লেনেশন সঙ্গে দিয়ে দিয়েছি। কারণটা কি? যাতে পড়তে বুঝতে কোনো রকমের অসুবিধা না হয়, যাতে যে কেউ ভালো করে বুঝে যেতে পারে, বুঝাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর সঙ্গে তো সে ইংলিশ পেয়ে যাবে, যখনই বাংলা পড়বে যখন ইংলিশ পেয়ে যাবে, তখন আর পরীক্ষায় গিয়ে ইংরাজিতে নতুনভাবে তার আর কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে ফাইট করতে লাগবে না। এজন্য আমি প্রত্যেকটা নোটসের সঙ্গে আমি বেঙ্গলি দিয়ে দিয়েছি। এইভাবে যেমন কনসেপ্ট 56 ডিরেকশন অ্যান্ড দ্য কম্পাস, এটার ভিজুয়াল প্রেজেন্টেশন দিয়ে তার ডেফিনেশন ইংরাজিতে দেওয়া, বাংলাতে দেওয়া, সঙ্গে এনসিইআরটির এক্সপ্লেনেশন আছে, এনসিইআরটি কি এক্সপ্লেনেশন করেছে এই ব্যাপারে, এগুলো একদম এভালুয়েট করা, একদম এনসিইআরটির প্রপার ভেরিফাইড করা। তারপরে সায়েন্টিফিক এক্সপ্লেনেশন রয়েছে। কেন এগুলা? যেহেতু ইবিএস সাবজেক্টটা, প্রত্যেকটার পিছনে বৈজ্ঞানিক যুক্তি আপনাকে জানতে হবে। সো এই সায়েন্টিফিক এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। তারপরে 8 ডিরেকশনস এগুলো এভাবে দেওয়া আছে বেঙ্গলি ইংরাজিতে। তারপরে পিওয়াইকিউ কিভাবে পিওয়াইকিউ আসে, কানেকশন আছে এই টপিকের কিভাবে থাকতে পারে, 4টি প্রধান ও 4টি কোণের দিকের নাম। এরভাবে রিভিশন ক্যাপসুলস এখানে দেওয়া রয়েছে। কিভাবে কোন ট্র্যাপ পরীক্ষার মধ্যে, কোন ট্র্যাপের মধ্যে কিভাবে মানে ট্র্যাপের মধ্যে ফেলতে পারে একজন পরীক্ষার্থীকে। এইভাবে দ্বিতীয় যেমন সেকেন্ড আরেকটা টপিক রয়েছে, এই টপিকটাও সেম একইভাবে। এইভাবে মানে কনসেপ্টগুলোকে 56, 57 বলে। এইভাবে 126 কনসেপ্ট রয়েছে ইবিএস এর মধ্যে। তাছাড়াও সঙ্গে আমি আরেকটা করেছি, যেমন প্রিভিয়াস ইয়ার কোয়েশন সঙ্গে। যেমন আমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশনের কথায় যাই, এই দেখুন প্রিভিয়াস ইয়ার কোয়েশনকে কিভাবে অ্যানালাইসিস করা হয়েছে। যেমন ফর এক্সাম্পল এখানে একটা কোয়েশন যেমন রয়েছে, এই যে কোয়েশন নাম্বার 62। হ্যাঁ, এখন আমাকে প্রথমেই আমি বুঝে নেবো, আমি দিয়ে দিয়েছি যে এই কোয়েশন নাম্বার, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন 26 ফেব্রুয়ারি মাসের, হ্যাঁ 2024 ইংরেজির যে এই যে ফেব্রুয়ারির 7 তারিখের এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা এই যে লেখা রয়েছে এখানে ফেব্রুয়ারি 2026। এই যেমন কোয়েশনটা আছে যে 62, এটা কোন টপিক থেকে এসেছে? সোশ্যাল সায়েন্স থেকে এসেছে, হাউসেস অফ শ্রীনগর এই এরিয়া থেকে কোয়েশনটা এসেছে। কোয়েশনটার রাইট আনসার হচ্ছে 3। এই 3টা ভেরিফাইড, কিন্তু এটা আনসার কি ভেরিফাইড। এখানে সঙ্গে রয়েছে এই 3, ওয়াই দিস ইজ কারেক্ট, কেন এটা সঠিক। এই কেন এটা সঠিক এটা ইংরাজিতেও এক্সপ্লেন করা রয়েছে, বেঙ্গলিতেও এক্সপ্লেন করা রয়েছে। এটা কোন কনসেপ্ট থেকে এসেছে, এখানে শ্রীনগর হাউস, ডোঙ্গা, তারপরে ডেল লেক, এইগুলা থেকে কোয়েশনটা এসেছে। আদার অপশনগুলো কেন ভুল হলো, ইংরাজি এবং বাংলাতে দেওয়া রয়েছে। আর তাছাড়াও নেক্সট এক্সাম প্রেডিকশন আর কি কি, এই সেম কনসেপ্ট থেকে, একই কনসেপ্ট থেকে আগামী এক্সামে কি কি আসতে পারে, এটাও আরো 2-3টা প্রেডিক্টেড কোয়েশন দেওয়া রয়েছে, দুইটা করে। এইভাবে প্রিভিয়াস ইয়ার কোয়েশনটাকে অ্যানালাইসিস করা হয়েছে। প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশনকে পেডাগজির হোক আর ইবিএস এর কোর ইবিএস এর হোক, এভাবে কিন্তু এক্সপ্লেন করা হয়েছে। সো এই যে টোটাল 250 চ্যাপ্টার্স এভাবে প্রিমিয়াম নোটস বাইলিঙ্গুয়াল দিয়ে আমি তৈরি করেছি, সবগুলো এই কোর্সে দিয়ে দিয়েছি। প্রায় 250+ কনসেপ্ট অলরেডি আছে। তারপরে আরো কিছু আমি দিয়ে দেবো, আরো যেমন কয়েকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আরো অ্যানালাইসিস করে দিয়ে দেবো, সঙ্গে আরো কিছু মডেল এমসিকিউ দিয়ে দেবো। তো এইগুলো মোটামুটি সাজিয়ে দিয়েছি। যারা একটু সিরিয়াস, যাদের একটু সময় আছে, যারা মনে করুন এই কনসেপ্টের যেমন অলরেডি কনসেপ্ট কম বেশ আছে, বাট কোথায় কি গ্যাপ আছে এগুলা চেক করবেন, তাদের জন্য বেস্ট কোর্স হচ্ছে এটা। আর ইবিএস এর তো সব জিনিস তো আর যেমন বুঝার ব্যাপার নয়, যে একবারে যে বুঝার ব্যাপার নয় এমন নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তো ইবিএস এর কিছুটা জিনিস রয়েছে ফ্যাকচুয়াল, তথ্যগত। মানে তথ্যগত জিনিসগুলাকে আপনি যত ভালোভাবে নোটসের আকারে বুঝবেন ততই ভালো। আর কিছু তো অবশ্যই পেডাগজি অপশনগুলো তো বোঝার রয়েছে, কিন্তু যারা সিডিপি করছেন বা ল্যাঙ্গুয়েজের পেডাগজির ক্লাস করছেন, আমি প্রথম থেকেই বলে আসছি যে যারা স্কোর সিডিপিটা করে নেবেন ভালো করে, এবং যারা ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2টা ভালো করে নেবেন পেডাগজি, তাদের ক্ষেত্রে ইবিএস এবং ম্যাথমেটিক্সের প্রায় 80% মানে পেডাগজি ক্লিয়ার হয়ে যায়। তারা আর নতুনভাবে, যেমন এখানে আমরা অ্যাসেসমেন্ট ইন সিসি পেয়েছি, বা এই যে কনস্ট্রাকটিভিজম এগুলো পাবো, বা আর অনেক কিছু আছে যেগুলো অলরেডি আমাদের অনলি 20% নতুনভাবে জানতে হয়। তো এই যে ম্যাটারগুলো হচ্ছে, বাকি ইবিএস এর ক্ষেত্রে ঠিক আছে 20-30% বুঝার ব্যাপার রয়েছে, বাকি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যারা একটু 1-2বার দিয়েছেন তাদের জন্য তো 100% রিকমেন্ডেড। আর ফ্রেশার্সদের জন্য তো অবশ্যই, হ্যাঁ, কারণ বাকি ইউটিউবে ভিডিও দেখতে পারেন, কিন্তু এখানে যে সিস্টেমেটিক ওয়েতে কনসেপ্ট রয়েছে আমার মনে হয় না কেউ এভাবে বানিয়েছে, কারণ এগুলো সম্পূর্ণ আমি আমার প্ল্যানিং অনুযায়ী করেছি। আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও দেখি নাই, জানি না, কেউ দেখলে বলতে পারবো না, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি একদম লেটেস্ট ট্রেন্ডিং এর উপর এভাবে একটা কিছু তৈরি করার জন্য। এগুলো আমার একটা স্বপ্ন,
শুধু এটা সত্য নয়, আমি ইদানিং যেহেতু আমার ইংলিশের বেঙ্গলি হয়ে গেছে প্রায়, এখন আমি ইবিএস তৈরি করেছি, ভবিষ্যতে আমি সোশিয়াল স্টাডিজও করব। হ্যাঁ, ভবিষ্যতে আমি এভাবে এবছর সম্ভব মনে হয় না, এবছর সম্ভব, তবে আগামী সিটের আগে এই ওয়েতে আমি সোশিয়াল সায়েন্সকে মানে আমি চেষ্টা করব মানে এইভাবে একটা ব্লু প্রিন্ট তৈরি করার। এগুলো অনেক কিন্তু মানে উপকার হয় ছাত্রছাত্রীদের জন্য, সবার জন্য। তো ঠিক আছে, যারা যারা মানে এটা স্কোর এই ইবিএস এ এনরোল করবেন তারা কিন্তু অবশ্যই পারচেস করে নিতে পারেন। আর যদি আমি সম্ভব হয় অগাস্টের 1 তারিখ থেকে লাইভ ক্লাস, শুধুমাত্র ইবিএস এর 9টা টপিক রয়েছে, 9টা ক্লাস নিলেই আমার হয়ে যাবে। তো এই ইবিএস এর 9টা আমি যদি 9 দিন সময় দিতে পারি, তাহলে যেদিন থেকে সময় দিব আমি এটা 199 করে নেব। আপাতত এটা 99 থাকবে পুরোপুরি জুলাই মাস পর্যন্ত। যাদের প্রয়োজন তারা অবশ্যই নিতে পারেন। তবে যারা কোর্স এনরোল করবেন না তারাও কিন্তু এই সিস্টেমে পড়বেন। এই এনসিইআরটির যে 73 চ্যাপ্টার্স রয়েছে সেখান থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমি যেগুলো বললাম এই চ্যাপ্টারগুলোর উপর ফোকাস করে, কনসেপ্টগুলোর উপর ধারাবাহিকতা মেনটেন করে, এখানে তো আমি বলে দিলাম কোনটা চ্যাপ্টার আপনারা কত পার্সেন্টেজ মার্কস আসে, এই দ্বারায় পড়াশোনা করবেন। যে খামোখা যে আননেসারি টপিকের মধ্যে মানে অতিরিক্ত সময় ব্যয় করবেন না, এটা আফসোস করবেন। কারণ যেখানে আমরা ওয়াটার পেয়েছি, ওয়াটার টপিকে আসতেই পারে না আসতে পারে, হ্যাঁ, অনলি 4%, যেখানে 5% যেখানে কোয়েশন আসে, সেখানে যদি আপনি আপনার 20% সময় দেন সেটা আপনার জন্য লস। তাই কোন টপিকের উপর সময় দেবেন, কোন টপিকের উপর সময় দেবেন না তা তো আমি স্পষ্ট বলে দিয়েছি। যাই হোক, আজকের ভিডিও এখানেই, পরবর্তী আরেকটা ভালো ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।